বাংলাদেশের ব্যাংক কর্তৃক ২০ টাকা মূল্যমানের নকশার নোটে মসজিদ বাদ দিয়ে মন্দির ও বৌদ্ধবিহারের ছবি সংযুক্ত করার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন গিয়াসউদ্দিন আত-তাহিরি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তৌহিদি জনতা জেগে উঠেছে। গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই প্রতিবাদ করতেছে কেন জানেন? বাংলাদেশের যে বর্তমান যে নতুন নোট বাড়িয়েছে, মানে নতুন যে টাকাগুলা বের হয়েছে, সেই টাকার মধ্যে মসজিদের ছবি ছিল। আগে যে ২০ টাকার নোট ছিল, সেই ২০ টাকার নোটে নাকি ৬০ গম্বুজের মসজিদ ছিল ভাই। সেই মসজিদ সরিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টাগণ নাকি সেই মসজিদ সরিয়ে এখন মন্দিরের এবং বৌদ্ধবিহারের ছবি বসিয়েছেন। ভাই এইটা নিয়ে সারা বাংলাদেশে ভাই আলোচনা এবং সমালোচনা হচ্ছে। এর প্রতিবাদে আমাদের গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কি বলেছেন, চলুন একটা ভিডিও দেখে আসি, তারপর এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, বাংলাদেশ ব্যাংক নতুন নোট প্রকাশ করেছে। ১ জুন থেকে বাজারে আসছে ২০, ৫০ এবং ১০০০ টাকার মূল্যমানের ৩টি নতুন নকশার নোট। আমরা লক্ষ্য করেছি ২০ টাকার নোটের মধ্যে এক পাশে দেওয়া হয়েছে কান্তিজীয় মন্দিরের দৃশ্য, আরেক পাশে দেওয়া হয়েছে বৌদ্ধবিহার। তো এই দুইটা নকশা দেখে আমরা দেখেছি যে দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা দেখলেন ভাই। গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর প্রতিবাদ জানিয়েছেন। শুধু তাহিরি হুজুর না, বাংলাদেশের সুন্নি জনতা, বাংলাদেশের মুসলমানগণ এর প্রতিবাদ জানাচ্ছে। কারণ মসজিদ বাদ দিয়ে মন্দির দিয়েছে এবং বৌদ্ধবিহার দিয়েছে। এই ছবিটা দিয়ে নাকি মুসলমানের কলিজায় ভাই আঘাত করেছে। তারা বলতেছেন যে বাংলাদেশ একটা নিরপেক্ষ দেশ, এইখানে 99% মানুষ হচ্ছে মুসলমান। অন্যান্য নোটের মধ্যে যেইখানে কোনো প্রতীক ছিল না, সেই নোটের মধ্যে যদি তারা মন্দিরের ছবি দিত তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু ২০ টাকার নোটের মধ্যে মসজিদ ছিল, সেই মসজিদটা সরিয়ে মন্দির দেওয়ার রহস্য কী? বাংলাদেশের মুসলমানের কলিজা নাকি আঘাত করেছে। এর প্রতিবাদ জানাচ্ছে ভাই বাংলাদেশের মানুষ। আপনারা দেখলেন ভিডিওতে গিয়াসউদ্দিন আত-তাহিরি বলেছেন যে আপনি যদি মন্দির না দিয়ে আপনি যদি বিভিন্ন প্রতীকের ছবি দিতেন, বাংলাদেশের মানচিত্রের ছবি দিতেন, আমাদের আপত্তি ছিল না। এই মন্দিরের ছবি নিয়ে, এই নোটটা নিয়ে আমরা যদি মসজিদে ঢুকি তাহলে আমাদের নামাজ হবে না। ভাই, তার যুক্তিগত এই আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে? তিনি যে প্রতিবাদ জানাচ্ছেন, তীব্র নিন্দা জানাচ্ছেন, এই প্রতিবাদকে আপনাদের কাছে কেমন লাগতেছে? তিনি কি ভালো কাজ করতেছেন নাকি খারাপ কাজ করতেছেন? আপনারাই আমার কমেন্টে বলে যান। ভাই এইটা দেখেন, তারা কত সুন্দর যুক্তি দিয়ে এই কথাটা বলতেছে যে আগের যে ২০ টাকার নোট ছিল, সেই নোটের মধ্যে কিন্তু ৬০ গম্বুজের মসজিদের ছবি ছিল। বাংলাদেশে অনেক টাকার নোট রয়েছে ভাই, যে টাকার মধ্যে কোনো প্রতীক নাই, কোনো চিহ্ন নাই। সেই টাকার মধ্যে যদি তারা মন্দিরের ছবি দিত তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা আমাদের মসজিদের ছবি সরিয়ে মন্দিরে এবং বুদ্ধবিহারের ছবি দিয়ে তারা কি প্রমাণ করতে চায়? এর রহস্যটা কি? তারা আমাদের কলিজায়, মুসলমানের কলিজায় আঘাত দিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে? এইটারই প্রতিবাদ করতেছে বাংলাদেশের মুসলমানরা। প্রিয় দর্শক, আপনারাই আমার কমেন্টে বলে যাবেন এই প্রতিবাদটা কতটুকু যুক্তিসঙ্গত, এই প্রতিবাদটা ভালো নাকি খারাপ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।